এই যে ছোট বউ, দেখো বাজার থেকে কত একটা মাছ আনছি। তোমার হাতের রান্না অনেক মজা। এই মাছটা তুমি রান্না করবা। এই যে ধরো। দাঁড়াও, ছোট বড় রান্দাই মজা লাগে। আমি কি বলে গেছিলাম নাকি আমার গরস্থান নিয়ে থুইছিলা? আমারে চোখে দেখো নাই, আমার কাছে দিতে পারলা না? এত বড় মাছটা তুমি ওরাতে দিতাছো রান্ধনের লাগা? আহা, তাতে কি হয়েছে? আরে এই বাড়িতে তো সব কিছু কাম কাজ রান্না বান্না তো ছোট বই করে, এই জন্যই তো ছোট বই রাতেই মাছটা দিতেছিলাম। তার মানে তুমি কি কইতে চাও? আমি কি রান্দাবাড়ি করি না? আমি কি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলা খাই? সব কাম তুই করে? এই তুই আমার জামাইটা কি জাদু করছস? খালি তোর গুণগান গাইকে লেগা। ভাবি, আমি তো কিছু জানি না, আপনি আমারে কেন এগুলা কইতেছেন? আর ভাই তো মাছটাই না আমার হাতে তুইলা দিতেছিল। থাক, জাদুগুন্নি জানি কুরআনকার, আমার আর কিছু বুঝার লাগবে না। তলে তলে যে কি চলে এটা আমি ভালো করেই বুঝি। এই তুমি এগুলো কি কইতাছো? তোমার মুখে যা আইতাছে তুমি তাই কইতাছো আমারে? হ্যাঁ, যা কইতাছি সত্যি কইতাছি। আমারে কি তুমি চোখে দেখো না? আমার কি কষ্ট লাগে না? আমার সামনে তুমি ওরাতে নিয়ে মাছ দিতাছো। আমার রান্দা কি মজা লাগে না? এত বছর খাও নাই আমার রান্দা, অনেক দিন ধরে হই আইছে, দেখো ওর রান্দাই তোমার কাছে মজা লেগে গেছে। তাহলে আমার কি খারাপ লাগে না? তুমি তো ওর সামনে আমারে ছোট করলা। দেও, আমি কারোর কাছে কারো ছোট করি নাই, আমি তোমার আইসা পাই নাই, এই জন্য ছোট বড় কইলাম মাছটা রান্না করতে। ওইসে থাক, শাক দেওয়ার মাছ ডাকতে হইব না। এই মাছ যদি এই বাড়িতে রান্দা হয়, আমি এই মাছের পাতিল ধরে পুকুরে ফেলাই দিমু। মাছ রানবো? এই মাছ রান্না হইলে পাতিল সুদ্ধা ফেলাই দিব না? এখন তাই এই মাছ রান্না করা যাব না। এখন আমি এই মাছ আবার বাজারে যাই ফেরত দিয়ে আমু। আম্মাই কই? আম্মা, আম্মা। কি হয়েছে বৌমা? আপনার পোলায় ঠিক এত বড় একটা পাঙ্গাস মাছ আনছে, আইনা আমারে না দিয়া হ্যাঁ ছোট ভাইয়ের বড় দিছে এই পাঙ্গাস মাছটা পাকাইতে। কে এত বছর কি আমি আপনার করে পাকায়া খাওয়াই নাই? আরে বৌমা, আমি কি এটা না করছি? রান্না তুমিও করো, ছোট বৌমাও করে। তাহলে আপনিই কোন আমার জামাইটারে কি মনাত করছে? মাছ আনছে আমার জামাই, দিব পাকাইতে আমার কাছে। হে কি করলো? ছোট ভাইয়ের বড় কাছে নিয়ে মাছটা দিয়ে এলো। তাহলে আমার খাড়া জুতার বাড়ি মারা হইলো না? আহা বৌমা, তুমি এটা অন্যভাবে নিতেছো কেন? তুমি হয়তো অন্য কাম করতেছিলা, তাই আমার পোলায় ছোট বউর কাছে মাছটা দিচ্ছে। কার কাছে আমি আইছি বিচার দিতে? আপনার পোলাতে একই কথা কইতাছেন। বউ, আমি এখানে খারাপটা কি কইলাম? না না না, আপনারা খারাপ কিছু কর নাই। আপনি কর না, আপনার পোলায় খারাপ কাম করে না, যত খারাপ তো আমি। আপনারা কেউ কি আপনাকে বিবেক নাই? আপনি কইতে পারলেন না আমি যখন বিচারটা দিতে এলাম আপনার কোনটা উচিত ছিল না? যে হবো ঠিকই তো মাছটা তোমার হাতে দেওয়া উচিত ছিল। হে না করে আপনি কি করলেন? আপনার ছোট বউর পক্ষ লয়ে কথা কইতাছেন। এই দেখো দি, আমি আবার পক্ষ নিলাম কই? ছোট বউ তো সবসময় রান্না করে, তাই আমার পোলায় মাছটা ও রাতে দিছে। তো এইখানে বড় ভুলের কিটা করলাম? আপনাকে এখন কথা কইতে আমার রুচিতে বাজে। আপনারা যে খালি কর না জগরেটটা বউ, আমার তো গরুর রকম দুটা সিং জ্বালায় নাই যে আপনার গরু গুতা দিতে আহি। আপনারা তো জগরের রাস্তাটা করে দেন। আমি কি এমন অন্যায় কাম করি যে আমার কামের লগে আপনাকে কাম বনে না? নাকি আমি অন্য গোহর থেকে আইছি? এই গোহের মানুষ না আমি যে আমার লগে আপনাকে লগে মিলবো না? সিল তো একটা লাগাই দিছেন, আমি জগরেটটা বউ। বৌমা, তুমি একটু ঠান্ডাও, আমি বিষয়টা দেখতে। কোনো ঠান্ডা মান্ডা না, আমি ঠান্ডাই আছি। আম্মা শুনেন, আমি শেষবারের মতো কয়া দিতাছি, আপনার ছোট পোলার বউ যদি ঠিক না হইব, এই সংসার মুখ সব আমি লাত্তি মেরা ফালাতে উঠতা মাইরা আগুন লাগায় দিয়ে আমি যামুগা। কি হলো? কই গেলা? খাওয়ার নিয়ে হোক, খিদা লাগছে আমার। পেটের মধ্যে ইন্দুর চুচু করতেছে। কিলো ডাইল ভাত কে? মাছ রান্ধো নাই? না, রান্না করি নাই। কেন মাছ রান্ধো নাই কেন? বড় ভাই তো বাজারে থেকে বড় একটা মাছ আনলো, আমার সামনে কিনছে। হ্যাঁ, আমার গুলো তুই দোকানে যা, আমি মাছটা দিয়ে আহি বাইতে। হ্যাঁ, তো বড় ভাই মাছ নিয়ে আহে নাই? আনছিল। তোমার ভাই যখন মাছটা আমার হাতে এনে দিছিল, তোমার ভাইয়ের বউ আমার সাথে এসে ঝগড়া করা শুরু করে দিছিল। উনি থাকতে কেন আমার হাতে মাছটা দিল? তোমার ভাই টিকতে না পাইরা বাজারে যায় মাছটা ফেরত দিয়ে আইছে। তোমার ভাবি কি যে অশান্তি করে, আমার না এই অশান্তি আর ভাল লাগতেছে না। একটা সংসারে থাকলে বড় বউ কাজ করবো না ছোট বউ করবো, তোমার ভাবি তো আমার সহ্যই করতে পারে না। তোমার ভাবির মুখে যা আইছে আমার তাই শোনাইছে। আমার ভাবি আর ভালো হইল না। আমার ভাবি মানুষ হবে কবে কত?
তারে মুখটা বন্ধ করবো কবে থেকে? মানে মুখ চলতেই থাকে রেলগাড়ির মতো, মুখ আর থামে না। চকলেটের করো চকলেটটা। আচ্ছা, এই সংসারে সমস্ত কাজ তো তুমি করো, ভাবির মন চাইলে করে না, এলে করে না। মানে আজকে যদি আমার বড় ভাই তোমার হাতে মাছটা দিয়া থাকে, তা খারাপ কি করছে? কি খারাপটা করলো দেখছো, চিন্তা করছো? এই জন্যে মানুষ কয় যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর সংসারও ধ্বংস হয় এই রমণীর কারণে। আচ্ছা, তুমি কি এইসব কথা আমারে শুনাইতেছো? আরে আজব তো, আমি তোমারে শুনেতে যাবো কেন? আমি আমার ভাবির কইতেছি, তুমি বুঝো না? আচ্ছা, তুমি কেমন এটা তো আমি জানি না? আমি কেন? এবারে সবাই জানে, এবারে সবাই কেন, গ্রামের সবাই জানে তুমি কেমন। তোমার মতো তো বউ হয় না, কিন্তু আমার ভাবির কথা পুরো এই গ্রাম কেন, পুরো থানার লোক জানে। তুমি জানো? কি কি কইতেছো তুমি? তোমার বড় ভাবির কথা থানা পর্যন্ত জানে? আমি তো জানি শুধু গ্রামের লোকজন জানে। হ্যাঁ, তুমি তো আর গ্রামগঞ্জে বাইরাও না, রাস্তাঘাটে বাইরাও না, বাইরে তো আমি তো গঞ্জে দোকানদারি করি, আমি তো জানি আমার ভাবির কথা কি কয় মাইছে, কত কথা কয়। আর তুমি জানো না, আকথা কুই কথা বাতাসের আগে ছড়ায় এই সমস্ত কথা। এটা গ্রাম দেশ না, এটা কি শহর নাকি? আচ্ছা, আমার ভাবি এমন শুরু করছে কেন? সে কি পরিবর্তন হইব না? হ্যাঁ, তোমরা তাহলে পরিবর্তন করতে পারো না? আমরা তো ভাবির লগে বেশি একটা কথা কইতে পারি না, আমরা তো কাজ কামে ব্যস্ত থাকি। তুমি তো বাড়িতে থাকো, তুমি তো ভাবিরে বুঝাইতে পারো যে ভাবি এটা করেন না। তুমি যে কি কও না, তোমার বড় ভাবি ওই মনে হয় আমার কথা শুনে। একটা কাজ করো, তুমি আমারে না কইয়া তুমি যে তোমার বড় ভাবিরে বুঝাও, তাইলেই তো হয়ে যায়। আমার ভাই যেহেনে পারে না, আমি পারুন কেমনে? হ্যাঁ, নিজের স্বামীর তো মানে না, আর আমি তো দেবর। ভাল লাগতেছে না আমার এই সমস্ত অশান্তি, না আমার একটু ভাল লাগতেছে না। তুমি জানো মারে পর্যন্ত সার দেয়নি, মারেও অনেকগুলো কথা শুনাইছে। শুনাইবো না? ও তো মুরবি মানে না, আমার ভাবি কি কোনো মুরবি মানে? কিচ্ছু মানে না। এসব কথা বাদ দাও, এখন তুমি খেয়ে নাও, কালকে বাজারে যেয়ে মাছ মাংস নিয়ে এসো। খামোই তো, তুমি না করলেও তো খাবো না। কি ব্যাপার, তুমি আবার খাওয়ালে কই যেতেছো এই সন্ধ্যার সময়? আর কইও না, বড় বলায় দুপুরবেলা না খেয়ে রাগ করে দোকানে চলে গেছে। এই যে এখন খাউনটা লয়ে যাইতেছে ওলিগে। রাগ করবো কেন? কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? বড় বলা একটা পাঙ্গাস মাছ আনছিল, বড় বরে পায় নাই, ছোট বরে পাইছে রান্না করে, পাইয়া সেই মাছটা রান্না করে ছোট বউরাতে দিছে। সেই জন্য বড় বউ এত কাহিনী করলো, এত ঝগড়া করলো, কেন তার হাতে মাছ দিল না, কেন ছোট বউর হাতে মাছ দিল, কি জন্য দিল, এই কথার বিচার করতে হইব। দুনিয়ার কাহিনী এই কইরা পোলার লগে ঝগড়া করছে। পরে পোলায় রাগ করে আর সেই মাছ বউরে রানতে দেয় নাই, বাজারে ফেরত দিয়ে সে রাগ করে দোকানে চলে গেছে। আচ্ছা, কত এই বড় পোলার বউ বাড়ির মধ্যে এমন করে কেন? ওর জন্য সংসারের মধ্যে এত অশান্তি, ও কি এটা বুঝে না? কবে বুঝবো কত? কবে যে বুঝবো, সেটা যদি আমি জানতাম তাহলে তো আমি কইতেই পারতাম। বাড়িতে দেখো ছোট পোলার বউটা কত সুন্দর, সব কাজ করে, তার কোনো কথা নাই। কিন্তু বড় বউ একটু চুনের থেকে পান খইলেই সেইটা নিয়ে মনে করো মাথায় উড়ায় লয়। বড় পোলা আশা করে বড় একটা মাছ আনলো, যে সেই মাছ দিয়ে ভাত খাইবো, কিন্তু বড় বউর কাহিনীতে পোলাটা রাগ করে ভাতও খাইলো না, মাছও রানতে দিল না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। দেখো, আমগো দুইটা মাত্র পোলা, দুইটা পোলার বউ, তারা যদি একটু মিলামিশা চলে তাহলে কি বাড়িতে এত অশান্তি হয়? বড় পোলার বউ যেটা কয়, আমরা তো সবাই বড় পোলার বউর কথাই শুনি। তারপরও কেন বড় বউ এত ছোটখাটো বিষয় নিয়ে বাড়ির মধ্যে এত ঝামেলা শুরু করে? আর জানো কি করছে? নিজে অন্যায় করে, নিজে ঝগড়া করে আমার কাছে বিচার লয়ে আহে। কয় আপনার ছোট পোলার বউ এটা করছে, আপনার পোলা এটা করছে, আপনি এর বিচার করেন। যদি আপনি বিচার না করেন আমারও হুমকি দেয়, জানো, আমারও হুমকি দেয়। কয় আপনি যদি এর একটা বিহিত না করেন, আপনি যদি এর একটা হেনস্থা না করেন, আমি এই সংসারে আগুন লাগাই দিয়ে চলে যাবো। দুই চোখ যেদিকে যায়। কও, এটা কোনো কথা হইলো? আর কও না, এই বড় বৌমার যে কবে জ্ঞান বুদ্ধি হইব। যতদিন না জ্ঞান বুদ্ধি হয় ততদিন এই সংসারে সুখ শান্তি হইব না। যে বুঝেও না বুঝার ভান করে, হ্যাঁ তো কিছু কওয়ার নাই। শুনো, তুমি বাড়িতে যাও, আমি পোলাডারে খাওয়ানটা দিয়ে আহি, মেলা দেরি হয়ে গেছে। না না, এই অবেলায় তোমার দোকানে যেতে হইব না, তুমি আমার কাছে দাও, আমি খাওয়ান লয়ে যেতেছি। তুমি বাড়ির যাও, আমি পোলার কাছে খাওয়ান লয়ে যেতেছি, তুমি বাড়ির যাও।
ভাবি, বড় ভাবি, বড় ভাবি। ইস, রাইট করো, শান্তি নাই। কিছে গরুর মতো চিল্লাইতাছো কে? রাইট করে বাড়ির ভিতরে কি ডাকাত পড়ছে? এমনি কথা কইতাছো কে? বুঝলাম না কিছু। এখনো আমি বাজার লই আইছি, এই ধরো বাজার। তো তুমি বাজার আনছো, আমি কি করুম? এই বাজার কেন মাথায় লিয়ে নাচুম? বাজার নিয়ে কি কেউ নাচে নাকি? কি আবল তাবল কথা কইতাছো তুমি? বাজার ধরবা, রান্না বান্না করবা। আমি রান্না করুম কে লেগা? তোমার বউ কি মরে গেছে নাকি? এবারে সমস্ত দায় দায়িত্ব তো তোমার বউর। এখন কি সাইনবোর্ড দেখাইতে আমার কাছে লিয়ে আইছো যে ভাবি বাজার আনছি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি সামান্য বিষয়টা নিয়ে ধরে থাকলে হইব? বড় ভাই একটা মাছ আনছে, এই মাছটাই না আমার বোর কাছে দিচ্ছে। বড় ভাই কি খুব বেশি অপরাধ করে ফেলাইছে? হ্যাঁ, তোমার পায় না, হয়তো আমার বোর কাছে দিচ্ছে। আমার বই তো রান্না বান্না করে, এই জন্য তুমি বলে বাড়ির মধ্যে তুলকালাম সৃষ্টি করে দিছো। এই জন্য আমি বাজার করে আমার বোর কাছে না দিয়ে আমি তোমার কাছে দিতেছি। শুনো, তোমার একটা কথা কই। তোমার বউ আছে না, আমার জামাইটা সারাক্ষণ উস্কাইতে থাকে, আর তোমার কাছে সাফাইগিরি গায়। ভাবি, তোমার একটা কথা বলি, কষ্ট নিও না। তুমি কিন্তু বড় ভাবি, বড় ভাবি কিন্তু মার সমতুল্য। তুমি কিন্তু এই বাড়ির সবার পায়ে পাড়া দেওয়া ঝগড়া করো, এটা কি তুমি মানো? দেখ রাজু, তখন তোমার বউ আমার খোঁচামেরা কথা কইছে, আমি কিছু কই নাই। এখন আবার তুমি আমার খোঁচামেরা কথা কইতাছো। তুমি কি পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতে চাও আমার লগে? কি শুরু করছো তুমি বাড়ির মধ্যে? আমি তো বুঝলাম না। তুমি না বড়, তোমার না ধৈর্য শক্তি থাকতেইব, সবার আরে বুঝাইতেইব। আর তুমি উল্টা কি করো? ঝগড়া করো বাড়ির মধ্যে, সবার সাথে ঝগড়া করো। আমার বাবার সাথে ঝগড়া করো, আমার মার সাথে ঝগড়া করো, আমার বউর সাথে ঝগড়া করো, কারো ছাড়ো না। এখন আমি আইছি, আমারও ছাড়তেছো না। শোনো, তোমার এই ঝগড়ার কারণে গ্রামে কিন্তু আমরা হাঁটতে পারি না, মুখ দেখাইতে পারি না কোথাও, মাথা নিচা করে কিন্তু হাঁটতে হয়, শুধু তোমার কারণে। গ্রামের মানুষ কয় আমার নামে, তোমরা কোন আকাম কুকাম করে বেড়াইছো? গ্রামের মানুষের সামনে মাথা উঁচু করে চলতে পারো না। গ্রামের মানুষেরটাকে আমি খাই না পিন্দি যে আমার কথা শুনাইবো না? আমি মানুষের ঘরে ঘরে যা ঠোকর পারি। এখন ওই সমস্ত কথা বাদ দাও তো ভাবি। তুমি ভালো করে জানো আমি ঝগড়াটা পোলা না, আমি তোমার লগে ঝগড়া করতে আহিনি। আমি আইছি যে তুমি যেহেতু বড়, এই জন্য বাজারটা আমি তোমার হাতে দিতে। আমি তো সংসারের কোনো কিছু না, আমি তো ছাই, বাতাসের মতো খালি উড়ি। আর তোমার বউ হীরা মণি মুক্তা জহরত সবকিছু তো তোমার বউ। তোমার বাপ মা তোমার বউরে ভালোবাসে, কারণ দামি জিনিস, আমি তো কম দামি জিনিস। এই বাড়িতে আমার কোনো মূল্য আছে? যাও ওই বাজারটি নিয়ে তার এই দাওগা, সেই রান্না বান্না করবো। আচ্ছা, এই সমস্ত কথা বাদ দাও তো ভাবি। ধরো বাজার ধরো। আমি তো এই বাজার মইরা গেলেও ধরুম না। যাও তুমি আমার চোখের সামনের থেকে যায়া তোমার বউ রাতে দাওগা বাজার। আবার কিছু কইলে নাক মুখ ফুলাইতে থাকে, কাটা গায়ে এসে লেম্বুর ছিটা দিতে, যত জ্বালা আমার। কিরে বাবা, তুই আমার ডাকছিস? হবা, আমি তো তোমার সময় দিতে পারি না। সকালে গঞ্জে দোকানে যে আবার আইতে আহি। তোমার একটা কথা কই, তুমি তো এখনো জীবিত আছো, আল্লাহ তো তোমার নিয়ে যায় নাই। বাড়ির মধ্যে কি চলতেছে তুমি দেখতেছো না? তুমি কিছু বোঝো না? আঙ্গ বাড়ির মান সম্বন্ধ সব শেষ করে দিতেছে আমার বড় ভাবি। আমি তো দেখতাছি, সব মুখ বুঝে সহ্য করতেছি। আমি কি করুম ক? তুমি কি করবো মানে? এটা কেমন কথা কইলা? তুমি হইলে আমার বাবা, এই সংসারের কর্তা। তুমি যদি এই কথা কও আমি কি করুম, তাহলে আমি কি করুম? আমি তোমার সন্তান হইয়া? কোনো আব্বা, আঙ্গ টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আঙ্গ বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে, তোমার কিন্তু একটা ইজ্জত আছে। আমার ভাবির কথা, আমগো বাড়ির কথা পুরা গ্রামের ভিতরে চার দোকানে কও, গঞ্জে কও, যেহেনে যাই হেনেই বদনাম আর বদনাম। মানুষ হাসাহাসি করতো সাঙ্গ বাড়ি নিয়া। তোর একলার সামনে কি হাসাহাসি করে? আমগোর সামনে করে না? আমি তো বাজারে যাই, হাটে যাই, গঞ্জে যাই, আমার কি শরম করে না? লজ্জা করে না? লজ্জা শরম করলেইব, এটা পদক্ষেপ নিতেইব না? এখন তুমি যদি পদক্ষেপ না নাও তাহলে কে নিব? তুমিও নাও না, মায়ও নেয় না। এদিক দিয়া বড় ভাবি আমার বউরে যা মুখে হয় তাই কয়, আমার বউরে সহ্যই করতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করে, তোমার লগে ঝগড়া করে, মার লগে ঝগড়া করে। এটা হইলো? হ্যাঁ, একটা মানুষ যে এরকম ঝগড়াইট হয় আমি জীবনে দেখিও নাই, জীবনে শুনিও নাই। আমার ভাবিরে না দেখলে বোঝাই যায় না যে আমার ভাবি একটা ঝগড়াইটটা। এই জন্য এরকম ঝগড়াইট হয়। আল্লাহ রে আল্লাহ, আমার জীবনে আমি অনেক মানুষ দেখছি, অনেক মহিলা দেখছি, কিন্তু আমার ভাবির মতো এরকম ঝগড়াইটটা মহিলা দেখি নাই। যাক বাবা, এটা নিয়ে তুই মাথা গরম করিস না। আমি দেখি কি করতে পারি। তুই সারাদিন গঞ্জে দোকানদারি করে খাটাখাটনি করছস, এখন হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। আমি এটার কি করতে পারি দেখি। আমার কি খাওয়া দাওয়া আছে? আমার মুখ দিয়ে কি খাওয়া যাইবো? তুমি আমারে কও, বাড়ির মধ্যে যদি এরকম অশান্তি থাকে মুখ দিয়ে খাওয়ান যায়? জীবনও যায় না।
মনে হয় যা খাই মনে হয় যে গরু ঘাস খায় না, আমার কাছে এটা মনে হয়। যাই হোক আব্বা, আমি তোমার সাথে উচ্চ স্বরে কথা কইতে পারবো না, কারণ তুমি আমার বাবা। তুমি তো জানো যে আমি কেমন। তুমি একটু দেখো, তুমি যেহেতু এখন জীবিত আছো, তুমি একটু বিষয়টা দেখো। এই বাড়ি এখন ঝগড়াটা বাড়ির নাম পড়ে গেছে। এই ঝগড়াটা বাড়ির নামটা একটু মুছো দয়া করে, আল্লাহর হস্তে একটু মুছো দয়া করে। এই ঝগড়াটা বাড়ির নামটা একটু মুছো দয়া করে, আল্লাহর হস্তে। ঠিক আছে বাবা, দেখি। ভাবি, ছোট ভাবি, ভাবি। আরে আইছো তোমরা? কেমন আছো? আমরা ভালোই আছি। তোমাকে আসতে এত দেরি হইলো কেন? আরে ভাই বুঝো না, সংসারে তো মেলা কাজ থাকে, ওদিক সামলে তারপর না আমার এদিকে আইতে হইব। শাশুড়ির ওষুধ খাওন দাওন, কখন কি করবো না করবো সবকিছু আমারে বুঝাই দিয়া তারপর আমার বাইরেতে হয়েছে বাড়ি থেকে। আরে জৌনি দোকান থেকে তো আমার নামই নাই, এত দেরি করে দোকান থেকে আইছে, তাহলে তো আমার তো দেরি হইবই আইতে। কও এইটা কোন কথা কইলা? আরে ভাবি কোয়েন না, দোকানের বুঝেন তো ব্যবসা বাণিজ্যের ব্যাপার। আর শ্বশুর বাড়িতে আমার 4-5 দিনের লাগে আমার তো একটু সামলাই আইতে হইব, কারণ একজনের উপর যদি না দিয়াই তো আমার তো ব্যবসা নষ্ট হয়ে যাইব। আর আমার উপরে উল্টা দোষ দিতেছে। ভালো ভালো সবকিছুই ভালো, শুধু কি দোকানের দিকে লক্ষ্য দিলেই হইব? কিন্তু এই যে আমার সুন্দরী ননদ, এর দিকে একটু লক্ষ্য দিতে হইব না? কি যে কর না ভাবি, আপনার ননদের দিকে আমি লক্ষ্য রাখি না মানে এরকম কথা কইলেন? ওই তোমার দিকে লক্ষ্য রাখি না? কি যে লক্ষ্য রাখো এটা তো দেখতেই পারতেছে ভাবি। তুমি যদি আগে আইতে তাহলে তো আমি আগে আইতাম। এই দেরি করার কারণে দেখছো ভাবি কথা শুনাইতেছে। এই তুমি তো আমার ননদ, তোমার আমি কথা শোনাইতে পারি? ভাবি এখন কি এনে খাড়ায় খাড়ায় কথা কমু? আরে দেখো না, আমিও বোকার মতো এই জায়গায় দাঁড়াই তোমার লগে গল্প করতেছি। আহো ভিতরে আহো। কিরে দোলা, তুই কখন আইছস? আইসি কিছুক্ষণ আগে। তা বড় ভাবি তুমি কেমন আছো? দেখ তোর কেমন আছো? আইছস তো কিছুক্ষণ আগে। আয় উঠছস কার ঘরে? নিশ্চয়ই তোর ছোট বাবির ঘরে উঠছস। আমি তোকে কে লাগি? আয় তো আমার ঘরে উঠলি না, উঠছস ছোট বাবির ঘরে, থাক ছোট বাবির লগে। আহা ভাবি তুমি এমন করে কথা কইতেছো কেন? আমি আইছি তোমার লাগে তো দেখা হইবই, আর যে কোনো এক ঘরে উঠলেই তো হইলো। ওইছে থাক, শাক দেওয়ার মাছ ডাকর লাগবো না। তুই আর করতে ভালো হবি, তোর বাপ মা যেরকম তুই তো হেমনি হবি। তুই হ্যাগো ঘরের পোলা পাই না? তোর বাপ মা সারা জীবন কি করে? শাক দেওয়া মাছ ডাকে। তুইও সেম কাহিনীটাই করলি। আমার লগে একটা পোল্ট্রি লইলি, আর তোর তো ছোট বাবির ঘরে পক্ষ নিবি তো ছোট বাবির, আমার পক্ষ তো নিবি না। আর ভালো কথা, নিশ্চয়ই তুই তোর জামাইরা নিয়ে আইসস। হ্যাঁ জামাই নিয়ে আইছি, পক্ষ বিপক্ষের কথা না। আর বড় ভাইও আমার ভাই, ছোট ভাইও আমার ভাই, এক ঘরে তো উঠলেই হয়েছে, দুজনই তো আমার আপন। আমারে যদি তুই আপনই ভাবতি, তাহলে আমি যে বাড়ির বড় বউ, আয়া তো আগে আমার লগে দেখা করতি। আই তোকে ছোট বাবির ঘরে ঢুকতি না, বা হ্যার লগে দেখা করতি না। তোর বাপ মার লগে দেখা করে না, আমার লগে দেখা করা তোর ফরজ, কারণ আমি এই বাড়ির বড় বউ। বড় ভাবি তোমার একটা কথা কই, তুমি হলো বাড়ির বড় বউ, কিন্তু তুমি সবার লগে ঝগড়া করো। তুমি তো ঝগড়াইটা কেন? বাড়ির কোন একটা মানুষে তুমি ছাড় দাও না? আব্বা আম্মা এই যে আমার লগে এখন এমন করতেছো, তুমি এমন করো কি লিগা? ও আমি এখন তোর পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতেছি? আসলে উচিত কথা কইলে দুনিয়ার কেউ সহ্য হয় না, এটাই একটা সমস্যা। তোর বাইরেও সেম সমস্যা। অন্যের সমস্যা না খুঁজা তুমি তোমার নিজের সমস্যাটা খুঁজো। এইসব ঝগড়াঝাটি বাদ দাও। তার মানে তুই কি বুঝাইতে চাস? আমি ঝগড়া করি? আমি ঝগড়াটা বউ? ওইসব জীবনে বাড়ির বড় বউ, বাড়ির তো বড় বউ হস নাই। বড় বউ হলে সেনা বুঝতি যে বাড়ির বড় বউর কি একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। কি দায়িত্বটা তোরা আমার লগে পালন করস যে আমার থেকে ভালো কিছু আশা করস তোরা? দেখো আমরা বেশি কিছু চাই না, বেশি কিছু আশাও করি না, খালি একটু ভালো ব্যবহার আশা করি তোমার কাছ থেকে। এইটুকু করো তাইলেই হইব। তোর ছোট বাবির লইই থাক, আমার লয় অত গত থাকুন লাগবো না, আর আমার লয় চিন্তাও করন লাগবো না। দেশার এই দাঁড়াও, কই যাইতাছো? দোকান থেকে তো মাত্রই আইলা, হন হন কইরা আবার কই বেরিয়ে যাইতাছো? গঞ্জে একজনের টাকা দিতে হইব, তাই আলমারি থেকে কটা টাকা নিয়ে গেলাম। ঠিক আছে, ওইটা ভালো কথা। তোমার বোনের জামাই যাইছে, ওইটা তুমি জানো? দোলার জামাই আইছে? কই আমি তো কিছু জানি না। তা কেমনে জানবা? সারাক্ষণ তো তোমার দোকান আর ব্যবসা, একটু বোনেরও তো খবর রাখতে হয়। তোমার না বোন? এটা তুমি কেমন কথা কইলা? মানে বাড়ি ঘর সামলাইবে তুমি, সংসার সামলাবে তুমি, আমার বই না আইব কি যাইব না যাইব সব কিছু সামলাবে তুমি।
আমি দোকানদারি সামলামু, আমি ব্যবসা সামলামু, এটা তো আমার কাজ না। আর তোমার কাজ হচ্ছে সংসার সামলাই না, কে আইলো কে গেল এটা তো তোমার দায়িত্ব। আচ্ছা বাদ দাও তো এইসব কথা, একটা ঘটনা তো ঘইটা গেছে। কইলা ঘটনা? এই বাড়িতে নতুন করে আর কি করবো? ঘটনা তো একটা ঘটতেই আছে। নতুন করে আবার কি ঘটনা ঘটছে? দোলা প্রথমে এসে আমার ঘরে উঠছে, আমার লোকে দেখা করছে, দেখে তোমার বড় ভাবি কি যে ঝগড়া করছে, মুখে যা আইছে তাই শোনাইছে, দোলার পায়ে পাড়া দিয়া ঝগড়া করছে। কি কইতেছো তুমি এগুলা? কি কইতেছি তুমি বুঝো না? তোমার বড় ভাবি কেমন তুমি কি জানো না? দোলার লগে এরকম ঝগড়া করা শুরু করে দিছে। আচ্ছা আমরা যারা বাড়িতে থাকি, মার লগে ঝগড়া করে, বাবার লগে করে, তোমার লগে করে, আমার লগে করে, আমাকে কাউরে তো ছাড়ে না। দোলা তো আইছে বেড়াইতে, জামাই নিয়ে আইছে, ওর লগেও ঝগড়া করবো? নতুন জামাই কি মনে করবো? আমার ভাবিরে মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো? আমার ভাবি যদি আমার ছোট হইতো না, তাহলে একটা থাপ্পড় দিয়ে 32 দাঁত আমি ফালাই দিতাম। কি যে কও না, তুমি মারবে তোমার বড় ভাবি রে? ওর শরীর দেখছো এত মোটা, তোমার তো এক টিপ দিয়ে গালাই ফেলতো। তুমি কি পারতে তোমার বড় ভাবির লগে? আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, এরকম ঝগড়াটা একটা মহিলা কই পাইছো? আর কই পাম? মাইয়া দেখতে গেছিলাম, ওই যে ভাবি রে, আমাকে পোড়া কপাল, আমরা সবাই গেলাম। ভাবি তো তখন ভালোই আসলো, চুপচাপ। কিন্তু ভাবির পরিবার দেখে আমার পছন্দ হয় নাই, আমারও পছন্দ হয় নাই, আমার মারও পছন্দ হয় নাই, কারোর পছন্দ হয় নাই, আমার বাপেরও পছন্দ হয় নাই। কিন্তু আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে। বাইরে গেলাম, ভাই দরকার নাই, অন্য মেয়ে বিয়া করা মনে হয়। ভাই না কয় না, এই মেয়ে বিয়া করতেই বড়। এই যে লয়ে এলাম, মানে আনার পর তো দেখতেই আসছো সংসারে কত শান্তি। আর শান্তি না, শান্তি দিয়া তো বইলা গেছে সংসার। আচ্ছা বাদ দাও এই সমস্ত কথা, যেহেতু বাড়িতে মেহমান আইছে, তুমি বাজারে যাইয়া মাছ মাংস ভালো মন্দ নিয়ে আসতে হইব না? যাও তাড়াতাড়ি যাইয়া বাজার করে নিয়ে আসো। আচ্ছা আসার সময় বাজার নিয়ে মনে হয়। মা, কি রে মা, কি হয়েছে? তুমগো বাড়িতে আওয়াটাই না আমার ভুল হয়ে গেছে। কেন মা, কি হয়েছে? কি হয় নাই তাই কও। আমি বাড়িতে আইছি, আমি তো সবার লগে দেখা সাক্ষাৎ করুম, কথা কমু। এখন তোমার বড় বড় কথা হলো, আমি হের লগে আগে কিনলে কথা কইলাম না। ছোট ভাবির লগে মা আমি দেখা করি নাই, আইতাছিলাম দেখা হয়ে গেছে, চোখ পড়ছে, এর লিগে কথা কইছি। এর লিগে তোমার বড় বউ আমার অনেকগুলো কথা শুনাইলো। এটা কি ঠিক হয়েছে? তুমি কও। মারে, তুই তো জানোসই তোর বড় ভাবি কেমন, উপর দিয়ে যেমনই হোক, কিন্তু মনটা অনেক ভালো। মা তুমি কি কইলা? তোমার বড় বউর মন ভালো? তোমার বড় বউর যদি মন ভালোই হইতো, আমি হ্যাঁ ননদ, আমার লগে কেমনে কথা কইতে হইব এটা হে ভালো করেই বুঝতো। এটা তো বুঝে না। এই গ্রামের সকল মানুষই জানে যে তোমার বড় বউ কেমন মানুষ, কেমন ঝগড়াইটা হ্যাঁ। থাক মা, তোর বড় ভাবির কথা কিছু মনে করিস না। তোর ছোট ভাবির তো দেখতেই পারে না, সারাক্ষণ ঝগড়া করে। কি যে একটা অশান্তিতে আসি রে মা। না মা, তোমরা বড় ভাবির আল্লাহ দিয়ে একদম মাথায় উড়াই ফেলাইছো, এর লিগা নামাইতে পারতাছো না। আর বড় ভাবি আমার এইটাও কইছে, আমি আইসি দেখে জানি হ্যাঁ বাজার না করায় বড় বাইরে দিয়া। এটা কোনো কথা মা? আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, তোর বড় ভাই আহুক, আইলে তোর বড় ভাইয়ের লগে আমি এই বিষয়ে কথা বলবো। হ মা, এর একটা বিচার কিন্তু তুমি করবাই, নাইলে আমি তোমাকে বাড়িতে আর কোনোদিন আমু না, আমি কয়ে দিলাম। বিয়ের সময় তো দেই হই নেই, বিয়ে করাইলাম আমার পোলাটারে। বড় বউটা তখন তো ভালোই আসছিল, কিন্তু বিয়ের পরে যে এমন হয়ে যাইব এটা তো কল্পনাও করি নাই। তোমার কারণ এমন হইছে, সাহস একদম বাড়াইছো তোমরা। তুমি আর আব্বাই যদি একটু কড়া করে কথা কইতা, তাইলে আর এমন হইতো না, এমন দিন দেখতে হইতো না। আর আমার ভাই তো হের কথা উড়ে আর বহে, হের কথা আর কি কম। মাথা গরম করিস না মা, চল তোর ছোট ভাই বাজার থেকে মেলা কিছু আনছে, ফল ফ্রুট আরো অনেক কিছু, ওগুলো তোর জামাইরে খাইতে দিবি। আয় কই গেলা? আমারে খাওয়ান দাও। কিরে রাজু, তুই বলে আমায় ডাকছস? হ্যাঁ ভাইজান, বসো, তোমার লাগে একটু কথা আছে। আরে না, এখন বমু না, গঞ্জা যেতে। কি কম এটা তুমি ভালো করে জানো, নতুন করে আমার কিছু কর নাই। আচ্ছা ভাবি যে কোনো বিষয় নিয়ে এত ঝগড়াঝাটি করে, তুমি ভাবিরে শাসন করতে পারো না? তুমি আমার একটা কথা কও তো, কেন শাসন করতে পারো না? ভাবির কাছে কেন তুমি নরম, কেন তুমি মাথা নিচু করতেছো? আমি বুঝলাম না। আমারও তো বউ আছে, হ্যাঁ? তুমি দেখছো আমার বউ আমার চোখের দিকে তাকায় কথা বলে, অথচ তোমার বউ, আমার বড় ভাবি, তোমার তো পাত্তাই দেয় না। তো তুমি কিসের স্বামী? তুমি আমার বলো তো, কথাগুলো কইতে আমার খুব খারাপ লাগতেছে। তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, তোমার লগে বেয়াদবি হয়ে যেতেছে না? কিন্তু আমি তোমার লগে বেয়াদবি না করে তো আমি পারতাছি না, আমি থাকতে পারতাছি না। এই জন্য তো আমরা একটা সমাজে বসবাস করি, তাই না? গ্রামের মানুষ নানান কথা কইতেছে। তোর কি মনে হয় আমি কিছু কই না? হ্যাঁ,
আমার কথা শুনে না আমার কথা মানে? হ্যাঁ? আমি যদি একটা কই আমার লাগে উল্টা ঝগড়া শুরু করে দে, আমি ওরে কেমনে বুঝাই আর কেমনে কথা কই ক? ভাইজান শোনো, ঘোড়া যদি লাগামহীন হয়ে যায়, ঘোড়ার লাগাম লাগাইতে হয়, এটা তুমি পারো না। তোমার বউ আমি ওই দিন বাজার দিয়ে এলাম যে ভাবি বাজারটা রাখো, তুমি রান্না বান্না করো, তুমি যেহেতু সংসারের বড়, আমার কতটি কথা শোনাই দিল। তারপর আবার দেখো কি করে, তোমার চোখের সামনে তুমি একটা মাছ আই না আমার বউর কাছে দিছ, সেই মাছটা নিয়ে কি করলো, তোমার বউ মুখে যা আইছে তাই কইলো, তোমারও কইলো আমার বউরও কইলো। এটা কোনো কথা? হ্যাঁ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমার বউ ঝগড়া করে, আমার মার লগে করে, আমার বাপের লগে করে, আমারও ছাড়ে না, আমার বউরও ছাড়ে না, আবার তোমারও ছাড়ে না। কেমন বউ এটা? কেমন বউ নিয়ে তুমি সংসার করতেছো? দেখ, তুই আমার ছোট ভাই, তুই আমারে যেই কথাগুলা কইতাছস এই কথাগুলা শোনার যোগ্য আমি। কারণ আমি আমার বউরে ঠিক মতো শাসন করতে পারি না, ঠিক মতো কথা শোনাইতে পারি না। কারণ কেমনে শোনামু? আমি যদি আমার বউরে একটা কথা শোনাই, আমার বউ 10টা কথা আমারে শোনায়। আমার এই জায়গায় হাত পা বাঁধা। হাত পা বান্ধা হইল না বড় ভাই, শক্ত হও, মনুষ্যত্ব বোধ জাগো। তুমি পুরুষ না, তুমি তার কাপুরুষ না, তুমি তো পুরুষ। এখনো সময় আছে কয়ে দিলাম, তা নাহলে কিন্তু মানে রাইতের অন্ধকারে গলায় দড়ি দিতে হইব সবার এই বাড়ির কথাটা মনে রেখো। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, ওরে আমি লাস্টবারের মতন বুঝামু। ও যদি না বুঝে তাইলে ওরে আমি বাপের বাড়িতে পাঠাবো। আমি গেলাম। এই দাঁড়াও, বাহ, খুব তো বাড়িঘরের মধ্যে আয়োজন চলতেছে। একদম ননদ আইছে, ননদের জামাই আইছে, রঙ্গলিয়া বইছো, রঙ্গ মেলা। হ্যাঁ, আর আমি কি ডিউটিন? আমার কোনো মূল্য নাই বাড়ির ভিতরে? কি মনে করছো যে সপ্তাহে দেখাইবা বাড়ির মধ্যে তুমি একমাত্র কাম করো আর আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া বাগুন সাবের মতো এমনি করে বয়া থাকি, সাজগোছলিয়া ব্যস্ত থাকি? এটাই মানে প্রমাণ করতে চাইতাছো তো? হ্যাঁ, এমন এমন করতাছো কে? না ভাবি, আমি কোনো কাজ দেখাইতেছি না। বাড়িতে মেহমান আইছে, তার মধ্যে আবার রাত হয়ে গেছে, রান্না বান্না করতে হইব না? আমি কি মরে গেছিলাম? কত আর রাইত হইছে? 7-8টা বাজে। আমার নন্দ তো মনে হয় বাড়িতে 12টার আগে ভাত খায় না। অবশ্য নন্দের দোষ দিয়া লাভ নাই, দেখাই তৈব না তুমি এই নাটকের নায়িকা, হিরোইন তুমি, এবারে সব কাজকর্ম তুমি করো, উদ্ধার করো তুমি, আর আমি কি করি? ঘন্টা বাজাই। সিসি ভাবি, কি বলতেছেন আপনি এইগুলা? আমি কি আপনার একবারও কইছি যে আপনি ঘন্টা বাজান? তোমার তো কই তো হয় না, তুমি তো মুখ দিয়া বুলবুল করো না, তুমি তো ইশারায় কাম করো। তুমি তো একটু আমার ঘরে যাইতে পারতা, আমার ঘরে যাইতে পারতা না যে ভাবি আমার নন্দে আইছে। আরে ননদ তো খালি তোমার একলাম না, যে নন্দে আইছে, নন্দের জামাই আছে, কি পাক করুম না করুম একটু পরামর্শ তো মানুষ করে। আমার ঘরের আমার সামনেই তো তুমি ঢুকলা না। আপনারা ডাকতে হইব কেন? আপনার তো উচিত ছিল নিজে থেকে আইসা বলা, কি রান্না করবো, কখন কি করতে হইব। আরে সোনিয়া রে, তোর তো দিনকে দিন খালি প্রমোশন হইতাছে। আমি বড়, আমি আমু তগর কাছে জিগাইতে যে ননদ আইছে, ননদের জামাই আইছে, কি পাকশাক, কি আয়োজন, কি বিয়া বাড়ির মেলা লাগামু। হ্যাঁ, আমি যে বড় তোর তো বুইলেই যাসগা। আর আমার কি ঠেকা পড়ছে যে আমি উজ্জায় তগর কাছে জিগামু? আচ্ছা, আপনি এত দোষ খুঁজেন কেন? সবকিছু কি স্বাভাবিকভাবে আপনি নিতে পারেন না? না, পারি না। আমার মাথাটা আমি ঠিক রাখতে পারি না। আমার যে 2 দিন ধরে শরীর বালা না, আমার যে জ্বর ঠান্ডা, আমি কথা বলতে পারি না। আমার গলার বয়সটা নিয়ে চেঞ্জ হয়ে গেছে গা। আমারে কি যা একটাবার জিগাইছো যে ভাবি তোমার কি হইছে, তোমার একটু শরবত লাগবে না, তোমার একটু পানি লাগবে না? ওখানে নন্দে আইছে, নন্দের জামাই আইছে, তাও তো যা জিগাইতে পারতি। এই উসিলা ধরেও তো আমার ঘরে ঢুকতে পারতি, তাও তো ঢুকোস না। এখন কথা কইলে তো খারাপ ভাববেন, আপনি তো 12 মাসই অসুস্থ থাকেন। আল্লাহ রে আল্লাহ, চুপ থাকতো সোনিয়া, তোর কথাটি আমার কানের ভিতরে বাজতাছে, আমি নিজেই কথা বলতে পারতাছি না। আর একটার বেশি 2টা কথা কবি, টান দিয়া তোর জিবরাটা ছিঁড়া হালামু। দেখেন ভাবি, অনেক সহ্য করছি আপনার জ্বালা যন্ত্রণা, আপনি হেন থেকে যান, আমারে শান্তি মতো রান্নাটা করতে দেন। ওরে বাপ রে বাপ, যত বড় মুখ না তত বড় কথা। আমার লগে তুই চিল্লায় কথা কস, তুই তোরে আমি দেখ ভাবি না। আমি কি করছি? আমি কি কিছু করছি নাকি? আমি খালি ওর একটু ধরছি, ইচ্ছা করে ডং করে পড়ে গেছে গা। ও ধরলে ইচ্ছা করে পড়ে যায়। আমার বড় বউ ছোট বউটা খারাপ আসলে না, তুমি মরে ধাক্কা দিয়ে হালাই দিছো। তুমি মাইরা হালাইতে চাইছো রে? তুমি একটা জরগাইটা বউ, এই গ্রামের সবাই জানে যে তুমি একটা খারাপ, তুমি জরগাইটা বউ। তোমার কারণে এই বাড়িতে অশান্তি, একটা মানুষও শান্তিতে থাকতে পারে না। তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি কি দেখছো? দেখছো কি? তুমি কি হাতির পাঁচ পা দেখছো যার কারণে এত খারাপ ব্যবহার করো মানুষের সাথে?
দেখো তুমি বাবা রে, ছোট বাবা আর তুই বড় ভাবির এখন আমি খুন করে ফেলাম। এই দাঁড়াও। বাবা ডাক্তার কি করলো? ডাক্তার কি বলবো, তবে মা একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি খুশির সংবাদ বাবা, তাড়াতাড়ি কও। তোমরা দাদা দাদি হবা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো মা, আমি তো বিষয়টা জানি না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখ, কিন্তু আজকে বড় ভাবি কি কাজটা করছে। বড় ভাবি তো আমার বোর্ডারে খুন করতে চেয়েছে, আর একটুর জন্য তো আমার বোর্ডার মার্ডার হয়ে যেত। স্বয়ং আল্লাহ বাঁচাইছে। আচ্ছা বড় ভাবি এমন কেন শুরু করছে, কি শুরু করছে? উনি ঝগড়া করে কি ক্ষান্ত হয় না? ক্ষান্ত হয় না উনি ঝগড়া করে? এখন আমার বোর গায়ে হাত তুললো, আর একটুর জন্য তো আমার বোর কি যে হইতো, আমি যদি সময় মতো হাসপাতালে না নিতাম আল্লাহ জানে। আমার তখন ইচ্ছা করতেছে কি জানো, আমারও ইচ্ছা করতেছে বড় ভাবিরে গিয়া এই হাতের 5টা আঙ্গুল গালের মধ্যে বসাই দেই। বাবা তুই সব কি কইতাছস? তোর তো বড় ভাবি হয়, তুই বড় ভাবির গায়ে হাত তুলবি? তা কি করুম, কি করুম আমি? চেয়ে দেহুম? হ্যাঁ, আমার বউ আর বাচ্চারা মেরে ভালো আমি চেয়ে দেহুম? যেটা তোমাদের করার কথা, তোমরা বড়, এই সংসারে বড়, তোমরা তো করতে পারো না। আর আমগুই করতে হইব, আমরা ছোট হয়ে করতে হইব। এই একটা মানুষ, আমার ভাবি, পুরো সংসারটার মধ্যে অশান্তি ঢেলে দিছে। খালি ঝগড়া 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 ছাড়া তার কাছে কোনো কথাই নাই। আমার বড় ভাই তো পারে না ভাবিরে শাসন করতে। তোমরা তো একটা কথা কইবা মুরব্বী হইয়া, তোমরা তো কও না, তোমরা তো তারা তত সহ্য করতেছ। সাথে আমার বউ তো, আমার বউরে আমার বড় ভাবি যা মুখে হয় তাই কয়। শুধু কি আমার বড় বউ? হ্যাঁ, আমারও তো। আমি একদিন বাজার নিয়ে গেছি, যে ভাবি বাজারটা ধরো, রান্না বান্না করো। কতটি কথা শুনে দিল আমারে। আমি তো তার দেবন না, আমার লগে পারে এটা করতে? হ্যাঁ, দেও মা, দেও আব্বা, তোমরা এখনো জীবিত আছো, আল্লাহ তোমাকে জীবিত রাখছে। বড় ভাবি যদি এমন করা শুরু করে তাহলে কিন্তু আমি আমার বুড়ে লিয়া যেদিকে দুচোখ যাই চলে যাবো, কথাটা মনে রেখো। বাবারে তুই রে কি কস? তুই যদি তোর বউরে লইয়া এবারে থেকে চলে যাস তাইলে আমরা কি নিয়ে থাকুম ক? তোর বড় ভাই তো তোর বড় ভাবিরে শাসন করে। তোর বড় ভাবি যদি না মানে তা তোর বড় ভাই কি করব, বা আমরা বা কি করতে পারি ক? কি যে শাসন করে। আচ্ছা তোমরা আমার একটা কথা কও তো, আমি বিয়ে করছি কত বছর, আজ পর্যন্ত আমার বউ বলতে পারবা যে তোমার সাথে বেয়াদবি করছে আর তোমার চোখের দিকে তাকায় একটা কথা বলছে? বলো। হ্যাঁ, না না, তোর বউ তো মাটির মানুষ, আমাকে মুখের দিকে তাকায় কোনোদিন একটা উচ্চস্বরে কথা কয় নাই। আরে তোর বউ তো লক্ষ্মী একটা বউ, ওরা তো আমরা নিজের মেয়ের মতন দেখি, ওরা তো বৌমা মনে করি না। কিন্তু বড় ভাই যদি এরকম শাসন করতো, ওরকম বুঝাইতো, তার বউ আবার মানবো না, মাইন্না কই যেত গা। আর তোমরাও কিছু কনা দেখা বড় ভাবি আশকারা পাইয়ে গেছে, তেল জমে গেছে, তেল চর্বি জমে গেছে। বাবারে মাথা গরম করিস না, বৌমা এখন অসুস্থ। আচ্ছা তুই কি বউর জন্য ওষুধপাতি কিছু আনছোস? না, ওষুধ আর নেই। আমরা তো সোজাসুজি বাড়িতে চলে পড়ছি ডাক্তার দেখাইয়া, ওষুধ আনতে যাইতে হবে গঞ্জে। ঠিক আছে বাবা, তুই যেহেতু আনস নাই, তুই আমার কাগজটা দে, আমি যে ওষুধ লয়ে যেতেছি। না আব্বা, তোমার যাইতে না, আমি যাইতেছি। তোমরা দুইজন একটা কথা কই, তোমরা যদি বড় ভাবির ব্যাপারে একটা পদক্ষেপ না নাও, তা না হলে কিন্তু আমি আমার বোনে নিয়ে জেনে মন চাই চলে যাবো, কথাটা মনে রেখো। আচ্ছা বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। তুই আন যা, ফার্মেসিতে যাই ওষুধগুলো নিয়ে আইব ওর জন্য। যাইতেছি। বসো। হারাম যদি বাইর, তোর কারণে আজকে আমার সংসারে এত অশান্তি। বাইর। কি রে বাবা, বউরা ধাক্কা দিলি কেন? ওরে ধাক্কা দেবো না, ওরে কি করবো? আমি এই সংসারে অতিষ্ঠ হয়ে গেছি এই ওর কারণে। আমি ওরে বিয়া করার পর থেকে আমি কোনো শান্তি পাইছি?
এলাকার লোক জানে যে এটা হইলো জগরাইটা বাড়ি। হ্যাঁ, আজকে ওর জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারি না। হ্যাঁ, সবাই কয় কি জগরাইটার জামাই। হ্যাঁ, চিন্তা করা যায় মা, কও আমি আবার কি করছি? আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে দিবি। হ্যাঁ, তুই আজকে কামটা কি করছো? তুই পারতি ফিরাই দিতে? আজকে আমার ছোট ভাইয়ের বোন তুই ধাক্কা দিয়া তার বাচ্চা নষ্ট করে ফেলাইতে চাইছিলি। হ্যাঁ, অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে, যদি না বাঁচাইতো তাহলে আজকে সর্বনাশ হয়ে যেত। আজকে তোর কারণে তুই আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবি না। বড় ভাই, এতদিন পর হইলো তোমার চোখ খুলছে। আমি তো মনে করছি তোমার চোখ জীবনে খুলবো না। তোমার বউ মানে আমার বড় ভাবি এই সংসারে আসার পর থেকে এই সংসারটা সংসার নাই, সংসারটার পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আমরা মুখে তালা দিয়েছিলাম, মুখে যা আইছে তাই কইছে, কোনো প্রতিবাদ করি নাই, কোনো বেদবি করি নাই। কেন বেদবি করি নাই? কারণ বড় ভাবির স্থান অনেক উপরে। আমার বড় লগে সারাক্ষণ পায়ে পাড়া ঝগড়া করছে, তাও আমার বউ কোনো প্রতিবাদ করেনি। এমনকি তোমার সাথেও অন্যায় করছে, তোমার সাথেও বেদবি করছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই। আমার বাপের সাথেও খারাপ ব্যবহার করছে, আমার বাপও কোনো প্রতিবাদ করে নাই। আমার মার সাথে প্রতিনিয়ত সে অন্যায় করছে, অত্যাচার করছে। হ্যাঁ, খালি ঝগড়া করছে, ঝগড়া ছাড়া সে কিছুই পারে না। তারপর আমার মা কিছু বলে নাই। হ্যাঁ, কেন কয় নাই? কারণ তোমার বউ আমাকে বাড়ির সম্মান, আমাকে বাড়ির ইজ্জত, এই ভয়ে এই সম্মানে আমরা তোমার বউরে কিছু করি না। আজকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তোমার চোখ আল্লাহ খুলে দিছে। আজকে তোমার বউ আমার বউরে যে একটা ধাক্কা মারছে, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত, হ্যাঁ, আমার বাচ্চারা যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমার বউর যদি কিছু হয়ে যেত, আমরা কি করতাম? আমরা দুঃখের সাগরে ভাসতাম। তোমার বউরে কিছু না কইতে কইতে সাহসটা বাইরে গেছে। এই জন্য তোমার বউর উচিত শিক্ষা হওয়া দরকার। তোমার বউ, তুমি কি করবা তুমি দেখো। ভাবি, আপনারা তো আমি আমার বড় বোনের মতো দেখতাম। আপনি তো সব সময় আমার লোকে খারাপ ব্যবহার করতেন, তারপরও কোনোদিন আপনার মুখের উপর আমি কোনো কথা কইনি। এখন যখন আমার পেটে বাচ্চা, আমি এমনিতে অসুস্থ, তারপরও ভাবি আপনার একটু মায়া হয় নাই? নিজের ছোট বোন মনে করতে পারলেন না? কেন এত অত্যাচার করতেন আমার উপর? আমি তো মানুষ। আর এই যে আমার পেটের বাচ্চাটা তো এদেরই বংশধর। আপনার মায়া হয় নাই? এই বাচ্চাটার যদি আজকে কিছু হয়ে যেত তখন কি হইতো ভাবি? এরকম একটা খারাপ কাজ আপনি কেমনে করতে পারলেন? আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম আর করুম না। আজকাল পর থেকে আমি মিলাজিলা থাকবো। তুমি যদি আমার বাড়ি থেকে বাইর করে দাও, আমি কই যাবো কও? কি কইলি? তোর ভুল হয়ে গেছে না? তুই এখন কইতাছ তোর ভুল হয়ে গেছে? তোর এতদিন মনে ছিল না? তুই যদি এতদিন যদি এই বুঝা যদি চলতে পারতি, তাহলে তো আজকে এই জগরাইটা বাড়ি হিসাবে পরিচিত হইতো না। আর আমারও সমাজে মাইন্ডে কইতো না জগরাইটার বউ। হ্যাঁ, আর আমি আমার ছোট ভাইয়ের বউর কাছে লজ্জিত হইতো। বাবারে, বৌমা যেহেতু ওর নিজের ভুল বুঝতে পারছে, ও যেহেতু মাপ চাইতেছে, ওরে তুই মাফ করে দে। কি রাজু, ঠিক হয়েছি না? ভাইজান, ভাবি তো ভাবির ভুলটা বুঝতে পারছে। আপনি আর রাগ করে থাকেন না, আপনি ভাবিরে মাফ করে দেন। আমরাও ভাবিরে মাফ করে দিছি। বাবা, বৌমা সত্যিই কইতেছে, আমি একজন মাইয়া হইয়া মাইয়া মেশে মন বুঝি। তুই বৌমারে মাফ করে দে, ও আর কোনোদিন এমন করবো না। ঠিক আছে মা, ওরে এইবারের মতো মাফ করে দিলাম। এরপরে জানি আর কোনো ভুল না হয়, তাহলে কিন্তু আমি আর পরে আর কোনো ছাড় দিব না ওরে। আমার একটা কথা আছে, বাবু আনার পরে কিন্তু বাবু আমার কাছে থাকবো।